ছবিতে যেই সাপটি দেখতে পাচ্ছেন তার নাম দারাস। কুসংস্কার এবং অজ্ঞতার জন্য আমরা এই সাপটি মেরে ফেলে আমাদের নিজেদেরই কতটা ক্ষতি করছি তা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন তাহলে আদ্যবন্ত 2.0 এর আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যে দারাস সাপ বিলুপ্তির কারণে ঠিক কিভাবে আমরা আমাদের ক্ষতি করছি। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আনুমানিক বাজার মূল্য প্রায় 11,000 কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে বেশি ক্ষতি করে ধানের। ইঁদুর যে শুধুমাত্র দানাদার ফসলের ক্ষতি করে তা নয়, অন্যান্য ফসল, ফলমূল ও আসবাবপত্রেরও ক্ষতি সাধন করে। যেমন ধরুন নারিকেল, আলু, ডাল, অন্যান্য সবজি ইত্যাদি। বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতিও এর হাত থেকে রেহাই পায় না। তাছাড়া ইঁদুর বিভিন্ন ধরনের স্থাপনাও কেটে নষ্ট করে, যার অর্থনৈতিক গুরুত্ব অনেক, তবে তা মুদ্রা মানে ইতিপূর্বে খুব একটা হিসাব করা হয়নি। সরকারি বেসরকারি খাদ্য গুদাম, পাউরুটি ও বিস্কুট তৈরি কারখানা, হোটেল, রেস্তোরাঁ, পাইকারি ও খুচরা পণ্য বিক্রেতার দোকানে বিপুল পরিমাণে খাদ্য ইঁদুর নষ্ট করছে, যার পরিসংখ্যানও অজানা। বাংলাদেশে ইঁদুরের আক্রমণে বছরে আমন ধানের শতকরা প্রায় 5 থেকে 7 ভাগ, গম 4 থেকে 12 ভাগ, গোলালু 5 থেকে 7 ভাগ, আনারস 6 থেকে 9 ভাগ নষ্ট করে। গড়ে মাঠ ফসলের 5 থেকে 7% এবং গুদামজাত শস্য 3 থেকে 5% ক্ষতি করে। ইঁদুর শতকরা 7 থেকে 10 ভাগ সেচ নালাও নষ্ট করে থাকে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর এক গবেষণায় দেখা যায় এশিয়ার ইঁদুর বছরে যা ধান চাল খেয়ে নষ্ট করে তা 18 কোটি মানুষের এক বছরের খাবারের সমান। শুধু বাংলাদেশে ইঁদুর 50 থেকে 54 লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। তাছাড়া ইঁদুরের মাধ্যমে মোট 60 ধরনের রোগ ছড়ায়। দারাস সাপের প্রিয় খাবার ইঁদুর। একটি প্রাপ্তবয়স্ক দারাস সাপ মাসে প্রায় 16টি ইঁদুর খেয়ে থাকে। তার এই প্রিয় খাদ্যের জন্যে তাকে ইংরেজিতে রেড স্নেক নামকরণ করা হয়েছে। দারাস সাপ যেই জমিতে থাকে তার আশপাশে প্রায় 3 একর জমি ইঁদুর মুক্ত রাখতে সক্ষম। একটি দারাস সাপ তার জীবদ্দশায় সর্বমোট প্রায় 2 কোটি 30 লাখ টাকার ফসল ইঁদুরের হাত থেকে রক্ষা করে। 2024 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আবাদি জমির পরিমাণ 88,17,935 হেক্টর। অর্থাৎ এই পুরো জমিগুলোর প্রতি 3 একর অন্তর অন্তর যদি একটি মাত্র দারাস সাপ থাকে তবে প্রতি বছর কৃষকের 11,000 কোটি টাকা বেঁচে যাবে। একই সাথে কমবে কৃষকের ভোগান্তি, হতাশা এবং ইঁদুর নিধনের জন্য বাজার থেকে কেনা ক্ষতিকর কীটনাশকের ব্যবহার। এতে কৃষকের অর্থ সাশ্রয় হবে এবং সেই সাথে কৃষি বিভাগের ইঁদুর নিধনের জন্য করা বাজেটটাও বেঁচে যাবে। এখন এই কথাগুলো শুনে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমাদের করণীয় কি? কৃষি জমিতে কি সাপ ধরে এনে ছেড়ে দেব? এক্ষেত্রে আমার উত্তর হলো না। আমরা যে শুধু সাপ দেখলেই লাঠি নিয়ে মারতে যাই সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। পাশাপাশি তাদের স্বাভাবিক বংশ বিস্তার করার সুযোগ করে দিতে হবে। সেই ছেলেবেলা থেকে আমাদের মস্তিষ্কে যেই কুসংস্কারের বীজ বপন করে দেওয়া হয়েছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরা আমাদের প্রকৃতিরই অংশ, আর প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীর অনস্বীকার্য অবদান রয়েছে। দারাস সাপকে আমাদের দেশের বেশিরভাগ মানুষ বিষধর মনে করে থাকেন, কিন্তু এটি আসলে নির্বিষ এবং ফসলি জমির জন্য খুবই উপকারী। এই সাপ সম্পর্কে যেই কুসংস্কার রয়েছে আমাদের গ্রাম অঞ্চল সহ দেশের সর্বস্তরে, সেই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাইলেই পারবো সর্বত্র সচেতনতা ছড়িয়ে দিতে। আপনার আশপাশের মানুষদেরকে সচেতনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না।